একটা কথা কি জানো তো, মিথ্যেবাদীরাই এখন সবার প্রিয় হয় এবং সবার ভালোবাসা পায়, আর সত্যবাদীরা পায় অপমান আর অবহেলা। অহংকার করো না, পতন হবে। অতিরিক্ত সরল হইও না, এই স্বার্থপর সমাজ তোমায় ঠকিয়ে দেবে। ভালো কিছু তার ভাগ্যেই জোটে যে অপেক্ষা করতে জানে। ভালো কিছু সেই পায় যে চেষ্টা করে, আর সবচেয়ে ভালো কিছু সেই অর্জন করে যে সত্যের পক্ষে দাঁড়ায়। দায়িত্ববোধ শেখানো যায় না, সময় আর পরিস্থিতি দায়িত্ববান বানিয়ে দেয়। জীবনে যাকে খুব ভালো বন্ধু ভাববে সে প্রতারণা করবে, যাকে খুব ভালোবাসবে সে অবহেলা করবে, আর যাকে খুব বিশ্বাস করবে সেই বিশ্বাস ভাঙবে। এটাই বাস্তবতা। পরিস্থিতির সাথে লড়াই করা যায়, কিন্তু ভাগ্যের সাথে লড়াই করা যায় না। ভাগ্য বড় আজব জিনিস, কাউকে দেয় আর কারোর কাছ থেকে কেড়ে নেয়। যে যা খুশি বলুক না কেন, নিজেকে শান্ত রাখো, কারণ রোদ যতই চড়া হোক না কেন তা কখনো সমুদ্রকে শুকিয়ে ফেলতে পারে না। মিথ্যা বলে আজ যে সুখ পায়, একদিন সত্য বলতে গিয়ে সে কাঁদবে। জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নেবে নিজে আঘাত পেলে কেমন লাগে। মনে রাখা উচিত, জীবনে কাউকে কাঁদিয়ে বেশি দিন ভালো থাকা যায় না। রক্তের সম্পর্ক আর আত্মার সম্পর্ক প্রায় বিলুপ্তির পথে, এখন শুধু স্বার্থের সম্পর্ক জমজমাট। তুমি যদি মনের সজীবতাকে ধরে রাখতে চাও, তাহলে সবকিছুকে সহজভাবে গ্রহণ করতে শেখো। কষ্টকে জিজ্ঞাসা করেছিলাম, তুমি বারবার আমার জীবনে কেন আসো? কষ্ট তখন বলল, সুখ তোমাকে ঘৃণা করলেও আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই তো বারবার তোমার কাছে ফিরে আসি। অভিমান করো, তবুও পর করো না। কাছে না আসো, তাও হারিয়ে যেও না। দূরে থাকো, কিন্তু ভুলে যেও না। পাহাড়ের উপরে দাঁড়িয়ে আকাশকে যতটা কাছের মনে হয়, আকাশ ততটা কাছে নয়। ঠিক তেমনি কিছু মানুষকে যতটা আপন বলে মনে হয়, তারা আসলে ততটাও আপন নয়। 3 ধরনের মানুষের অহংকার বেশি: বেশি শিক্ষিত হলে, বেশি সুন্দর হলে, আর হঠাৎ বড়লোক হয়ে গেলে। তেল মেরে কারোর কাছে ভালো হওয়ার চেয়ে উচিত কথা বলে খারাপ হওয়া অনেক ভালো। আসল বন্ধু সে নয় যার সাথে হিসেব করে কথা বলতে হয়। বন্ধু হলো সে যার সাথে মন খুলে সবকিছু শেয়ার করা যায়। অনেক বেশি চালাকি, কৌশল আর ষড়যন্ত্র করে যদি সব হতো, তাহলে মির্জাফর বাংলার সফল নবাব হতো। যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো মিথ্যা বলো না। যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঠকিও না, কারণ বিশ্বাস ও ভালোবাসা দুটি খুব মূল্যবান, যা একবার হারিয়ে গেলে আর কখনো ফিরে পাওয়া যায় না। কেউ তোমাকে খারাপ ভাবলে তুমি কিছু মনে করো না, কারণ একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না। তুমি তোমার বিবেক দিয়ে নিজের পথে চলো। যে চেনার সে তোমাকে নিশ্চয়ই চিনবে, যে তোমাকে বোঝার সে তোমাকে নিশ্চয়ই বুঝবে। পৃথিবীর সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন। এটা ভাঙতে কোনো পাথর বা হাতুড়ির প্রয়োজন হয় না, শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট। সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। শাসন করো, তবে শাসন করতে গিয়ে শোষক হয়ে যেও না। প্রতিবাদ করো, তবে প্রতিবাদ করতে গিয়ে অপরাধী হয়ে যেও না। একটা কথা মনে রেখো, খেললে হারবে, হারলে শিখবে, আর শিখলে তবেই জিতবে। আসল কথা হলো, জীবনে থামলে চলবে না,
জীবনে পরিবর্তন আর যন্ত্রণা এই দুটো জিনিস মেনে নিতে পারলেই তুমি সুখী। যারা অন্যের পরাজয়ে আনন্দ পায় তারা মনুষ্যত্বের কাছে হেরে যায়। বইয়ের অঙ্কগুলো গরমিল হলে তা একটা সময় মিলিয়ে নেওয়া যায়, কিন্তু জীবনের অঙ্কটা একবার গরমিল হয়ে গেলে তা কখনোই মেলানো যায় না। বন্ধু একটাই হোক, তবে এমন হোক যাতে মুখের কথা নয় মনের কথা বুঝতে পারে। যারা আসল ভালোবাসার মানে বোঝে তারা কখনো অবহেলা করে না, তারা সবসময় আগলে রাখে। প্রিয় মানুষটা যতক্ষণ পর্যন্ত সৎ থাকে ততক্ষণ পর্যন্ত তার দেওয়া দুঃখ অমৃত মনে হয়, আর যখন রূপ পরিবর্তন করে গিরগিটির রূপ ধারণ করে তখন তার অমৃত বাণীও ডাস্টবিনে থাকা কীটের সমতুল্য মনে হয়। জীবনের সঙ্গী হিসেবে তাকেই চাই যে আমাকে পেয়ে দ্বিতীয় কারোর কথা ভাববে না। প্রথম সম্পর্কের ভাঙনের পর যদি দ্বিতীয় সম্পর্কের সুযোগ আসে তবে সেই মানুষটাকে না ফিরিয়ে একটা সুযোগ তাকেও দেওয়া উচিত। যিনি রাতের পর সকাল দেন তিনি কষ্টের পর সুখ দেবেন। একটি ভালো সঙ্গ, ভালো উপদেশ একটি জীবনকে অনিবার্য ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারে। জীবন হচ্ছে কিছুটা আঁকাবাঁকা পথের মতোই, কখন কোথায় গিয়ে বেঁকে যায় তা কেউ জানে না। ব্যথাগুলো খুব ব্যক্তিগত, প্রকাশ করে লাভ নেই। নিজের ভেবে বলবে যাকে, পরে আঘাত করবে সেই। কি অদ্ভুত তাই না? মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় তাদের প্রিয় মানুষগুলোর কাছেই। মনে কষ্ট থাকলেও মুখে হাসি নিয়ে এগিয়ে যেতে হয়, এটাই জীবন। কখনো তর্ক করে জিততে যাবেন না, এটা সময়ের অপচয় ছাড়া আর কিছুই নয়। যখন কেউ তোমার রাগের কোনো দাম দেয় না তুমি বুঝে নিও ভালোবাসা ফুরিয়ে গেছে এবং তুমি তার কাছে বিরক্তিকর হয়ে গেছো। একটি মেয়ের দোষ খুঁজে বের করতে চাইলে তার বান্ধবীদের কাছে মেয়েটির প্রশংসা করতে শুরু করুন। প্রথম প্রেম শেখায় ভালোবাসা কি, শেষ প্রেম শেখায় জীবনটা কি। মৃত্যু কি সহজ, কি নিঃশব্দে আসে, অথচ মানুষ চিরকালই জীবন নিয়ে গর্ব করে যায়। তুমি যার কাছে যত বেশি আশা করবে সে তোমাকে ঠিক ততটাই নিরাশ করবে। তোমার মন খারাপ যদি পৃথিবীর কারো হৃদয় স্পর্শ না করে তবে হাসতে শিখে নাও। জীবন যুদ্ধে আমাদের লড়াইটা প্রিয়জনদের সাথেই হয়ে থাকে, শত্রুর সাথে নয়। যার রাগ আর জেদ বেশি তার জীবনে কেউ থাকতে চায় না। জীবনে ওটা পড়া থাকবে, সুখ দুঃখ থাকবে, তাই বলে পিছিয়ে যেতে নেই। দেখবে একটা সময় তুমি প্রতিষ্ঠিত হবার পর সবাই তোমাকে গুরুত্ব দেবে। আমি আমার অতীত নিয়ে কখনো অনুতাপ করি না। আমার শুধু খারাপ লাগে এটা ভেবে যে আমি ভুল কারোর সাথে আমার জীবনে কিছু মূল্যবান সময় নষ্ট করেছিলাম। সব সময় নিজেকে উজাড় করে দিতে নেই, সবাই তার মূল্য দেবে না, অযথাই মন খারাপ হবে। আমাদের চোখের পানি যাকে একদমই স্পর্শ করে না আমরা তার জন্যই কাঁদি, পাগলের মতো কাঁদি।